দেওয়া নয়, হেফাজত করা মানে শুধু পেটের ভাত দেওয়া নয়, হেফাজত করা মানে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো নয়। যদিও একটা টেন্ডেন্সি এখন তৈরি হয়েছে আমাদের সমাজে, দুটো পয়সা হলে ডাক্তার বানাইতে হবে, আর তাহলে সবচেয়ে বড় কামাল হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো না, ঠিক আছে, অবশ্যই প্রয়োজন আছে। আর তারপরে বহুমুখী আমাদের শিক্ষার প্রয়োজন রয়েছে, যাতে করে বহুমুখী খেদমত করতে পারি আর জাতি স্বাবলম্বী হতে পারে, অন্যের দ্বারস্থ কম হতে হয়। আল্লাহ যেন বোঝার এবং আমলের তৌফিক দান করেন। বলছিলাম যে সার্বিক ক্ষেত্রে বাপ মাকে ছেলে মেয়েদের আমানত রক্ষা করতে হবে। একটি হচ্ছে দুনিয়াবী আমানত, পার্থিব আমানত, আর একটি হচ্ছে পারলৌকিক আমানত বা দ্বীনি আমানত। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দ্বীনি আমানত। কারণ ছেলে মেয়েদের দিনটা যদি সুন্দর করে দেন, আখিরাতটা যদি সুন্দর করে দেন, তাহলে সে যদি দুনিয়াতে রুজি রিজিকের কষ্টেও থাকে, তো দুনিয়া থেকে বিদায় নিলে টেম্পোরারি জিন্দেগি, কতদিন বাঁচবেন, কতদিন বাঁচবেন? যারা এখানে আছেন 100 বছর পরে কাউকে প্রয়োজন হবে না, সবাই মাটির তলে আমরা থাকি। খুব বেশিও যদি বাঁচে, কতদিন বাঁচবেন? 100 বছর বেশি? 100 বছর পরে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। জি, সব দুনিয়া থেকে বিদায় নেবে, নতুন প্রজন্ম কেউ আসবে দুনিয়া। আমার আল্লাহর দুনিয়া চলতে থাকবে যতদিন আল্লাহ রাখবেন কিয়ামত পর্যন্ত, কিন্তু আমরা চলে যাব। তাহলে দুনিয়া কয়েকদিনের সামান্য কষ্ট, আপনাকে সবর করলেও ইবাদত, আর শুকর করলেও ইবাদত। সুখে থাকলে ইবাদতের রাস্তা খোলা আছে, আর দুঃখে থাকলে ইবাদতের রাস্তা খোলা আছে। তাহলে আসল হচ্ছে কি? দুনিয়া না আখিরাত? আসল কি? আখিরাত। আখিরাতে কতদিন থাকতে হবে? জান্নাতে? জান্নাতীদেরকে জান্নাতে কতদিন থাকতে হবে? সময়কাল আছে না? খালিদিনা ফিহা, চিরকাল সেখানে। জাহান্নামে, সেখানেও চিরকাল কাফেরদের জন্য, আর মুসলিম পাপিষ্ঠদের জন্য কিছু কাল।